Unit 7 Traffic Education Lesson 1 How your brain negotiates traffic. And the first word is negotiate. এর বাংলা অর্থ হচ্ছে আপোষ করা বা মীমাংসা করা। এর সিনোনিম হচ্ছে ম্যাচ, অ্যাডজাস্ট, কোপ, হ্যান্ডেল। আর অ্যান্টোনিম হচ্ছে মিসম্যাচ, অর্থাৎ আপোষ করা গেল না বা অমীমাংসিত। পরের শব্দটি হচ্ছে এক্সিলারেটর, যার বাংলা অর্থ হচ্ছে যন্ত্রের গতি বা বেগ বর্ধক। সিনোনিম হচ্ছে এনহ্যান্সিং স্পিড। আর অ্যান্টোনিম হচ্ছে ব্রেক, অর্থাৎ গতি থামানো বা বন্ধ করা। এর পরের শব্দটি হচ্ছে মডিফিকেশন। এটি একটি নাউন, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে রূপান্তর বা পরিবর্তন। সিনোনিম হচ্ছে অল্টারেশন। আর অ্যান্টোনিম হচ্ছে ফিক্সেশন। ফিক্সেশন বলতে আমরা বুঝি যেটা ফিক্স করা থাকে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন করা যায় না। এর পরের শব্দটি হচ্ছে ভিজিবল। এর বাংলা অর্থ হচ্ছে দৃশ্যমান বা যা কিছু দেখা যায়, অপটিক্যাল। আর একটি হচ্ছে ইনভিজিবল। সিনোনিম হচ্ছে অপটিক্যাল আর অ্যান্টোনিম হচ্ছে ইনভিজিবল, অর্থাৎ যেটা দৃশ্যমান নয় বা যাকে দেখা যায় না। এরপরের শব্দটি হচ্ছে আর্টিফিশিয়ালি, যার বাংলা অর্থ হচ্ছে কৃত্রিমভাবে। সিনোনিম হচ্ছে আনন্যাচারালি, অ্যান্টোনিম হচ্ছে ন্যাচারালি। এর পরের শব্দটি হচ্ছে সফিস্টিকেটেড। এর বাংলা হচ্ছে অত্যাধুনিক। এর সিনোনিম হচ্ছে এনরিচড, অ্যান্টোনিম হচ্ছে সিম্পল, অর্থাৎ যেটা খুবই সাধারণ। এর পরের শব্দটি হচ্ছে ব্লারিং, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে অস্পষ্ট বা দুর্বোধ্য। সিনোনিম হচ্ছে অবস্কিউরিটি, অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ারনেস বা স্পষ্ট, পরিষ্কার। এর পরের শব্দটি ফ্যান্টাসি, যার বাংলা অর্থ হচ্ছে কল্পনা। সিনোনিম হচ্ছে ইমাজিনেশন। আর অ্যান্টোনিম রিয়েলিটি, রিয়েলিটি যেটা বাস্তব। এরপরের শব্দটি হচ্ছে কনশান্স, যার বাংলা হচ্ছে বিবেক, সেন্স, উইজডম। আর অ্যান্টোনিমস হচ্ছে ইগনোরেন্স। এবং এই স্লাইডের শেষ শব্দটি হচ্ছে ডিফারেন্সিয়েট, যার বাংলা অর্থ হচ্ছে পার্থক্য করা বা পৃথক করা। এটার সিনোনিমস ভ্যারি বা ডিস্টিংগুইশ। অ্যান্টোনিমস হচ্ছে ইউনাইট, ইন্টিগ্রেট। দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দিস স্লাইড ইজ স্টিয়ারিং। এর বাংলা অর্থ হচ্ছে চালনা করা। সিনোনিমস কন্ট্রোল বা ড্রাইভ। এর পরের শব্দটি হচ্ছে ইন্টেলিজেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান। সিনোনিমস হচ্ছে ব্রিলিয়েন্ট, ব্রেইনি। অ্যান্টোনিমস হচ্ছে স্টুপিড, সিলি, ব্রেইনলেস। এর পরের শব্দটি হচ্ছে অপারেট। এর বাংলা অর্থ হচ্ছে চালানো। সিনোনিমস হচ্ছে ড্রাইভ, ফাংশন। অ্যান্টোনিমস হচ্ছে ম্যাল ফাংশন। পরবর্তী শব্দটি হচ্ছে ইনভ্যারিয়েবলি, যার বাংলা অর্থ হচ্ছে অপরিবর্তনীয়। সিনোনিমস হচ্ছে পারপিচুয়ালি, কনসিস্টেন্টলি, ইরেগুলারলি, আনস্টেডিলি। এর পরের শব্দটি সার্কিট, যার বাংলা অর্থ হচ্ছে পরিক্রমা। সিনোনিমস হচ্ছে রুট, সাইকেল। অ্যান্টোনিমস হচ্ছে সেন্টার। এর পরের শব্দটি ইমাজিন। সিনোনিমস হচ্ছে অ্যাজিউম বা থিঙ্ক অফ।
অ্যান্টোনিম হচ্ছে টেল ট্রুথ, ইগনোর। নেক্সট যে শব্দটি সেটি হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার যার বাংলা অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া, কনফ্রন্ট, আর হচ্ছে কাম অ্যাক্রস। অ্যান্টোনিমস হচ্ছে এভেইড। এর পরের শব্দটি হচ্ছে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। সিনোনিমস হচ্ছে অ্যান্টিসিপেটেড, আনএন্টিসিপেটেড। সিনোনিম হচ্ছে আনএন্টিসিপেটেড। এর অ্যান্টোনিমস হচ্ছে এক্সপেক্টেড। পরবর্তী শব্দটি হচ্ছে মেনটেইন, আর মেনটেইনের বাংলা হচ্ছে বজায় রাখা। সিনোনিম হচ্ছে কিপ আপ বা সাস্টেইন। অ্যান্টোনিমস ডেমলিশ, ডেস্ট্রয়। শেষের যে শব্দটি আছে সেটি হচ্ছে রেস্ট্রেইন, বাংলা অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা। সিনোনিমস হচ্ছে কন্ট্রোল, অ্যান্টোনিম হচ্ছে রিলিজ বা ফ্রি। আসি তোমাদের জন্য কিছু। এবার ইউনিট 7 লেসন 1-এর সিনপসিসটা জেনে নিব। Negotiating traffic is very important. The drivers have to think about many issues while driving vehicles on the roads or highways, as they have to encounter unexpected behavior of other vehicles and pedestrians. So, a cool brain is one of the prerequisites of driving safely and successfully to handle different situations, expected or unexpected. Actually, drivers have to be practical and skilled. অর্থাৎ গাড়ি চালানোর ক্ষেত্রে মস্তিষ্ককে গাড়ি চালানোর সাথে মানিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং চালককে গাড়ি চালানোর সময় তার মাথায় অনেক কিছু রাখতে হয় এবং অনেক কিছু মেনে চলতে হয়, কারণ তার সাথে প্রত্যাশিত বা অপ্রত্যাশিত এমন অনেক কিছুই ঘটতে পারে অপর কোনো যানবাহন বা পথচারীর মাধ্যমে বা দ্বারা। তাই গাড়ি চালানোর পূর্ব শর্ত হচ্ছে, অর্থাৎ নিরাপদে গাড়ি চালানোর এবং সফলভাবে গাড়ি চালানোর পূর্ব শর্ত হচ্ছে মস্তিষ্ককে ঠান্ডা রাখা, এবং মস্তিষ্ককে ঠান্ডা রেখে নানা রকমের প্রত্যাশিত বা অপ্রত্যাশিত পরিবেশকে হ্যান্ডেল করা বা সে পরিবেশের মুখোমুখি হওয়া। তাই যারা গাড়ি চালাবেন, অর্থাৎ যারা চালক, তাদের সব সময় এই জন্য যথেষ্ট প্র্যাকটিক্যাল বা বাস্তব জ্ঞান সম্পন্ন এবং দক্ষ হতে হবে। CPU versus a human brain. Every function done by us are processed in the brain. It is often compared to the central processing unit CPU of a computer. However, there are huge differences between the human brain and the CPU. What differentiates a human brain from a computer is its conscience. মানব মস্তিষ্ক এবং সিপিইউ তথা যার দ্বারা কম্পিউটার পরিচালিত হয় তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এ সকল কর্মপরিকল্পনা আগে থেকে প্রোগ্রাম করা থাকে, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতিতে সে কোন কাজটি করবে সেটা আগে থেকেই ফিক্স করা থাকে, অর্থাৎ তাৎক্ষণিক সে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নিতে পারে না। আর হিউম্যান ব্রেইন যে কোনো পরিবর্তনশীল পরিস্থিতিতে সে তাৎক্ষণিক তার বিবেক বিবেচনার মাধ্যমে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সক্ষম। তাই মানব মস্তিষ্ক হচ্ছে সবচাইতে বা সর্বাধুনিক বা অত্যাধুনিক মেশিন বা যন্ত্র, অর্থাৎ সফিস্টিকেটেড মেশিন হচ্ছে মানব মস্তিষ্ক।
তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা সিপিইউ এবং হিউম্যান ব্রেইনের মধ্যে পার্থক্যটা বুঝে নিলাম। এবার আমরা 86 পেজের 8 নম্বর কোয়েশ্চেনটা ইংলিশ ফর টুডে বইয়ের সেটার দিকে আমরা দেখব যে ডু ইউ থিঙ্ক আওয়ার টাউনস অ্যান্ড সিটিজ আর pedestrian friendly? If your answer is no, how can you make them so? অর্থাৎ তুমি কি মনে করো যে আমাদের নগর ও শহরগুলো পায়ে চলাচলের অনুকূল? যদি তোমার উত্তর না হয়, কিভাবে সেগুলিকে অনুকূল করতে পারে? আসলে আমরা মনে করি না যে আমাদের শহর বা নগরের রাস্তাগুলি চলাচলের অনুকূল করার জন্য যেগুলো করা যেতে পারে সেগুলি হচ্ছে pavements occupied by the vendors should be free, more food over bridges and underpasses should be built for the pedestrians, we should keep our footpaths free from hawkers, waste and dirt, creating public awareness for using footpaths instead of main roads. অর্থাৎ পথচারীদের জন্য পায়ে হাঁটার যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে অবশ্যই যারা ভেন্ডর বা হকার আছে তাদেরকে দখলমুক্ত করতে হবে, তাদের দখলমুক্ত করতে হবে, রাস্তা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং ফুট ওভার ব্রিজ অনেক ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপাস তৈরি করতে হবে এবং সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে। তার পাশাপাশি গণসচেতনতা তৈরি করতে হবে, তবেই আমাদের নগর এবং শহরগুলি পায়ে চলাচলের উপযোগী হবে, এটা আমরা মনে করি। আমরা এবার 84 পৃষ্ঠার 1 নম্বর কোয়েশ্চেনের সমাধান জানবার চেষ্টা করব। ইউনিট 7 লেসন 1-এর প্রশ্নগুলি হচ্ছে what do you mean by traffic? Who controls the traffic? What are the challenges of traffic control? প্রথম প্রশ্নটি হচ্ছে ট্রাফিক বা যানবাহন বলতে কি বোঝো? Traffic means vehicles which are used for carrying goods or passengers traveling from one place to another. The traffic police controls the traffic. The third question is what are the challenges of traffic control? অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণের বাধাগুলি কি কি? এর উত্তরটা হবে reckless driving, faulty vehicles, the tendency of disobeying traffic rules, overtaking tendency, narrow and insufficient roads, etc. are the challenges of traffic control. আমরা এবার পেজ নাম্বার 86 আর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5, এখানে আরও 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে where do you see the difference between other human organs and the brain? যার বাংলা অর্থ হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের মধ্যে পার্থক্য কোথায় বলে তুমি মনে করো? The difference between other human organs and the brain is that other human organs work visibly but the brain keeps working unseen. অর্থাৎ মানুষের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গগুলির মধ্যে পার্থক্য হচ্ছে যে অন্যান্য অঙ্গগুলি দৃশ্যমান কাজ করে কিন্তু মস্তিষ্ক অদৃশ্যভাবে কাজ করে থাকে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কম্পিউটার অ্যান্ড দ্য হিউম্যান ব্রেইন? অর্থাৎ কম্পিউটার এবং মানব মস্তিষ্কের মধ্যে পার্থক্য কী? The difference between a computer and the human brain is that a computer works on the basis of a command given by the computer operator, but the human brain works naturally.
অর্থাৎ মানব মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে পার্থক্যটা হচ্ছে কম্পিউটার পরিচালিত হয় কম্পিউটার অপারেটরের দেওয়া নির্দেশ অনুসারে, কিন্তু মানব মস্তিষ্ক প্রাকৃতিকভাবে কাজ করে। What is a CPU? What are its functions? CPU stands for Central Processing Unit. Its function is to do specific jobs under fixed conditions and judgments. In fact, every single operation done with a computer is processed in CPU. অর্থাৎ CPU হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক। এর কাজ হচ্ছে নির্দিষ্ট অবস্থায় ও বিবেচনায় বিশেষ কার্যাবলী পরিচালনা করা। আসলে বা প্রকৃতপক্ষে কম্পিউটারে যত কাজ হয় তার সবই সিপিইউতে প্রক্রিয়াকরণ করা হয়। What are the main challenges facing a driver? অর্থাৎ একজন চালক কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয় বা তাকে হতে হয়। The main challenges a driver has to face to encounter unexpected behaviors from any vehicle or pedestrians, and to always keep himself or herself cool. যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে একজন চালককে প্রধানত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় তা হচ্ছে যে কোনো যানবাহন বা পথচারীর কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ মোকাবেলা করা এবং সব সময় মাথা ঠান্ডা রাখা। What is a racing circuit? Racing circuit key. A racing circuit is a special track for cars or motorbikes to race around. অর্থাৎ রেসিং সার্কিট হচ্ছে গাড়ি বা মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতার জন্য বিশেষ সড়ক বা রাস্তা। How is a racing circuit different from a public road? অর্থাৎ রেসিং সার্কিট কিভাবে গণসড়ক থেকে বা সরকারি সড়ক থেকে ভিন্ন ধরনের। The racing circuit is for racing of vehicles and a public road is for moving from one place to another. অর্থাৎ রেসিং সার্কিট হচ্ছে রেসিং কারের জন্য আর পাবলিক রোড হলো জনসাধারণের চলাচলের জন্য। নাম্বার 86-এ কিছু শব্দ দেয়া আছে, সেই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমরা শব্দগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে। Sophisticated, invariably, fantasy, pedestrian, conveyance, driving seat, unseen. আমরা এবার এই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করব এবং যে শব্দটি সাহায্যে বাক্য রচনা করতে হবে সেই শব্দটি আমি মার্ক করে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। A human brain is the most sophisticated machine. অর্থাৎ মানব মস্তিষ্ক হচ্ছে অত্যাধুনিক একটি যন্ত্র। This acute infection of the brain is almost invariably fatal. বাংলা অর্থ হচ্ছে গিয়ে মস্তিষ্কের এই তীব্র সংক্রমণ সর্বদা মারাত্মক। এর পরের বাক্যটি হচ্ছে মাই চাইল্ডহুড ফ্যান্টাসি ওয়াজ টু বিকাম আ ফেমাস ফুটবল প্লেয়ার, যার বাংলা অর্থ হচ্ছে আমার শৈশবের কল্পনা ছিল বিখ্যাত ফুটবল খেলোয়াড় হওয়া। A car driver should be careful of the movements of the pedestrians on roads. যার বাংলা অর্থ হচ্ছে একজন কার চালককে রাস্তায় চলাচলরত পথচারীদের গতিবিধি সম্পর্কে সচেতন থাকা উচিত। পরের বাক্যটি হচ্ছে হি ট্রাইড হিজ বেস্ট টু কনভিন্স মি অফ হিজ পজিটিভ ইন্টেনশন, যার বাংলা অর্থ হচ্ছে সে আমাকে তার ইতিবাচক অভিপ্রায় বা ইচ্ছা বোঝানোর জন্য অনেক চেষ্টা করলো। এর পরের বাক্যটি হচ্ছে এভরি কার মাস্ট হ্যাভ এ ড্রাইভিং সিট, অর্থাৎ প্রত্যেকটা গাড়িতেই ড্রাইভারদের আসন আছে, অবশ্যই আছে। এর পরের বাক্যটি হচ্ছে দেয়ার আর আনসিন ডেঞ্জার্স অন দ্য রোডস, এর মানে হচ্ছে গিয়ে রাস্তায় অনেক অদেখা বিপদ থাকে।